আজকে বাড়িতেই মা মেয়ে মিলে বানিয়ে নিলাম ফুলকো ফুলকো আলুর পরাটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাজরিন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আম্মাজি বললো যে চল আজকে আলুর পরাটা বানানো যাক। আমি ভাবলাম যে চলো দু মা মেয়ে মিলে আজকে মিলেমিশে আলুর পরাটাটা বানাই, বেশ ভালোই হবে। সেই জন্য এইদিকে আমি তো কড়াতে পেঁয়াজ লাল করতে চাপিয়ে দিয়েছিলাম, আর এইদিকে দেখো আলুটা সিদ্ধও হয়ে গেছে। সেই জন্য পেঁয়াজ লালটা আলুটা ভালো করে ম্যাশ করে নিয়েছি এইদিকে। আর এইদিকে আম্মাজি পরাটাটা বেলতেও লেগে গেছে। এইদিকে আমি গোলনা ওগুলো পাকিয়ে দিয়েছিলাম। আম্মাজি এক এক করে আমাকে এখানে বেলে দিচ্ছিল, আর আমি এক এক করে সেঁকে নিচ্ছিলাম। তবেই তো কাজগুলো জলদি জলদি হবে। এইভাবেই মা মেয়ে মিলে কিন্তু একসাথে হাত লাগিয়ে কাজ করে নিলে ভীষণ জলদি জলদি হয়। তোমরা কি এরকম করো? অবশ্যই কমেন্টে জানিও। এইদিকে দেখো না, কয়েকটা সেঁকার পর একটা কি সুন্দর ফুলকো ফুলকো পুরো আলুর পরাটা হয়েছে। কয়েকবার সেঁকেছি কিন্তু একটাও ফুলকো হয়নি। দেখো এটা কি সুন্দর হয়েছে না, ফুলকো ফুলকো। আর এইদিকে দেখো তোমার সাথে কথা বলতে বলতে আমার তো আলুর পরাটা সবগুলো শাঁকা কমপ্লিট হয়ে গেছে। এত লোভ লাগছিল সমুকে, যদি তোমার ফেভারিট খাবার থাকে, তোমাকে আর কিছু ভালো লাগে? এদিকে তো আমি তোমাদেরকে বলছিলাম যে আমাকে আর ভালো লাগছে, সহ্য করতে পারছি না, যেমন ঝটপট করে খেয়ে নিই আলুর পরাটাটা। সেজন্য সমুকে যদি তোমার ফেভারিট খাবার থাকে আর কি ভালো লাগে বলো? সেজন্য আমি খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি। দেখো এত ইয়াম্মি, এত টেস্টি হয়েছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এদিকে সাথে ছিল আম্মাজিও চলে আসছিলো খাওয়া দাওয়া করার জন্য। আম্মাজি বলছে আমি বেশি খেতে পারবো না, একটা মাত্রই খাবো। আমি বললাম ঠিক আছে, তুমি যতটা পারবে ততটাই খাও। এইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আম্মাজি বলছে আজকে তো খেয়েছিস আলুর পরাটা, সেই জন্য আজকে আলু সিদ্ধ ভাত করার, ও ভীষণ গরম আছে আজকে, তো সেই জন্য বেশি কিছু রান্নাবান্না করতে হবে না, আজকে আলু সিদ্ধ আর ভাত করো। আমিও ভাবলাম যে হ্যাঁ, আজকে আম্মাজি ঠিকই বলেছে, আলু সিদ্ধ ভাত করাই দরকার। সেই জন্য আম্মাজি এইদিকে গ্যাসেতে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিল, আমিও একটু দেখতে আসছিলাম। আর কয়েকটা ডিমও দিয়ে দিয়েছিল, যাতে আলুর সাথে ম্যাশ করে খেলে ভীষণ টেস্টি লাগে। তোমরা কি এইভাবে খেয়েছো? আমি তো প্রায় খাই, আমাকে ভীষণ ভালো লাগে। আর এইদিকে দেখো না, আলু সিদ্ধ তো আমি দেখতে গিয়েছিলাম, হয়ে গেছে কমপ্লিট, নিয়ে চলে আসলাম। আলুটা একটু ম্যাশ করে রেখে দেবো, কারণ দুপুরের তো সময় হয়ে গেছে, একটু পরেই লাঞ্চ করব সবাই মিলে। সেজন্য দেখো এখানে আমি আলুটা ম্যাশ করে নিচ্ছিলাম। আর তোমরা এই গরমেতে বলো তো, আলু সিদ্ধ ভাত কিংবা পান্তা ভাত, পানি দিয়ে ভাত, এটাই বেশি ভালো লাগে আমাকে। আর তোমাদেরকে কেমন লাগে অবশ্যই জানিও। আর এই গরমেতে বেশি গোশ মাংস এগুলো দিয়ে আমাকে একদম ভালো লাগে না খেতে, যেমন মনে হয় কিছু ঠান্ডা ঠান্ডা জিনিস দিয়ে খাই, এটাই ভালো লাগে। আর এইদিকে দেখো তোমার সাথে কথা বলতে বলতে ডিমগুলো আমি সেই জন্য ছাড়িয়ে নিচ্ছিলাম, কয়েকটা ডিম দিয়েছিল সেগুলোও ছাড়িয়ে নিচ্ছিলাম, আলুর সাথে রেখে দেবো। আর তোমাদেরকে কেমন আলু দিয়ে ডিম মাখা কেমন লাগে অবশ্যই জানিও। আর এইদিকে তো ছানা প্রায় অলমোস্ট আমার কমপ্লিট হয়ে আসছে। চলো জলদি জলদি করে নিতে, বেশি দেরি করলে হবে না। এইদিকে নামাজ পড়ার ওয়াক্ত হয়ে আসছে, সেই জন্য জলদি জলদি করে ছাড়িয়ে নিচ্ছিলাম। ডিমগুলো একটু ভেঙে দেখছিলাম যে ডিমগুলোর ভিতরে সিদ্ধ হয়েছে কি হয়নি, কারণ এটা দিয়েছিলাম হাঁড়িতে সিদ্ধ করার জন্য। দেখো এইদিকে তো আমার আলু সিদ্ধ মাখা কমপ্লিটই হয়ে গেছে। চলো এটা রেখে দিয়ে দেখলাম না যে যা গোসল টোসল করে এসছি, আর এদিকে জামা কাপড়গুলোই মেলি না। চলো জামা কাপড়গুলো তো মেলতে হবে, সেই জন্য চলে আসলাম জামা কাপড়গুলো মেলার জন্য। এখন তো গরমকাল বলো, এই মাত্র দেবো জামা কাপড় মেলার জন্য, আবার মানে মিনিটের মধ্যে, মানে নিমিষের মধ্যে 1 ঘন্টা লাগবে না, জামা কাপড়গুলো সব শুকিয়ে যায়। কিন্তু ওই জামা কাপড়গুলোই আবার শীতকালে মেললে 1 দিন থেকে প্রায় 1.5 দিন লেগে যায়, আবার তাও স্যাঁত পাড়া করে ভালো হয় না। আর এখানে দেখো এই গরমেতে জামা কাপড় যখনই দিই তখনই প্রায় কিছুক্ষণ পরে শুকিয়ে যায়। এদিকে তো জামা কাপড় মেলা আমার কমপ্লিট হয়ে চলে আসছিলাম বিকেলে ছাদে। আর ছাদে না এসে বিকেলবেলা কি ভালো লাগে বলো তোমরাই? ছাদেতে ঠান্ডা ঠান্ডা বেশ একটা হালকা মতো হাওয়া যে বয়ে, আমাকে ভীষণ সুন্দর লাগে। আর সাথে ছিল তরমুজ, এইটা খেয়ে নিয়ে চলে আসছিলাম একটু বাইরের দিকে, হাঁটা একটু ঘুরছিলাম ছাদে, যে হাঁটা বেশ গায়ে লাগাবো, ভীষণ সুন্দর লাগবে। চলো এইদিকে তো ভাবছিলাম যে ঘুরতে ঘুরতে দেখি গাছের আমগুলো কয়েকটা পেকে গেছে, সেই জন্য আমি পারছিলাম, কিন্তু একটাও পড়লো না কেন আমি তো বুঝতেই পারছিলাম না, একটা আমও পড়লো না। আর আজকের মতন এ পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।